হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে এবছর তোমরা যারা জেক্সপো ভোকলেট ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের অনেকেরই এখনও অবধি পেন্ডিং দেখাচ্ছে যে ভেরিফাই এখনও হয়নি, ভেরিফাই পেন্ডিং আছে, তো ভেরিফিকেশান পেন্ডিং আছে। তো তোমরা এখন কি করবে? তো এটা খুব ইম্পর্টেন্ট যে তোমাদের যে সমস্যাটা হচ্ছে সমস্যাটা সলভ করার জন্য। এবার দেখো, তোমরা যারা অনেকে আছো যারা মেম্বারশিপ নিয়েছো আমার চ্যানেলে, তো যারা মেম্বারশিপ নিয়েছো তাদেরকে অলরেডি আমি ফোন করে জানিয়ে দিয়েছি ব্যাপারটা যে তোমরা এই করো, এই প্রসেসে করো। তো তোমরা যদি এখনও অবধি কেউ মেম্বারশিপ না নিয়ে থাকো, যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে অবশ্যই একটা মেম্বারশিপ নিয়ে আমাকে মেসেঞ্জারে স্ক্রিনশট পাঠিও বা বলো যে আমি মেম্বারশিপ নিয়েছি, তাহলে তোমাকে আমার ফোন নম্বর দিয়ে আমি তোমার সঙ্গে পার্সোনালি ফোনে কথা বলবো। এবং শুধুমাত্র মেম্বারশিপ নয়, দুটো গাছ লাগাতে হবে তোমাকে তোমার বাড়িতে, সেটার একটা ভিডিও করে আমাকে পাঠাতে হবে। এই দুটো কাজ করলে আমি তোমাকে ফোন নাম্বার দিয়ে তোমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলবো। এবং যে চয়েস ফিলিং এবছরে যে চয়েস ফিলিং হবে, কাউন্সিলিং হবে, ডিটেলসে তোমার মতামত শুনে একটা সাজেশন আমার থেকে তোমার একটা লিস্ট বানিয়ে দেবো যে এই কলেজ দিলে তুমি একটা সরকারি কলেজে চান্স পেতে পারো, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট আছে যারা ভালো র্যাঙ্ক করেও একটা সরকারি কলেজ পায় না, তো আমি তোমাদেরকে গাইড করে দেবো ডিটেলসে। তো এর জন্য তোমাদেরকে মেম্বারশিপ নিতে হবে। তো এটা হচ্ছে বললাম। এবার তোমাদেরকে বলছি যে যারা মেম্বারশিপ নাও নি, তোমাদেরও তো জানার দরকার আছে। ইউটিউবে যারা আমাকে ফলো করো, এবার তোমাদেরকে বলছি যে কি করবে। তোমাদের যে ভুলটা হয়েছে বা প্রসেসিং চলছে, মানে ভেরিফিকেশান হয়নি এখন, তো তোমরা, আমি একজন ক্যান্ডিডেটকে মেল পাঠাতে বলেছিলাম, তোমরা সেই মেল পাঠাবে। দেখো, আমি ডিসপ্লেতে একটা মেল দেখতে পাচ্ছ, মেল আইডি দেখতে পাচ্ছ এবং ফোন নাম্বার দেখতে পাচ্ছ। ফোন নাম্বারে বেশি কাজ হয় না, কারণ স্যার মানে বোর্ডের স্যার ম্যামরা যারা আছেন দায়িত্বে তারা অনেক ব্যস্ত থাকে, ফোন হয়তো তারা রিসিভ করতে পারে না। কিন্তু তোমরা যদি একটা মেল পাঠাও, আশা করি তোমাদের মেলের রিপ্লাই দেবে, মেল থেকে কোনো একটা ফিডব্যাক পাবে। এবার সেই মেলটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এই মেল করবে। এবার ব্যাপারটা হচ্ছে অনেকের অনেক রকম সমস্যা। যেরকম আমার যে ক্যান্ডিডেটটা, সে ক্যান্ডিডেটের সমস্যা ছিল 82% ফর্ম ফিল আপ করার সময় দিয়ে দিয়েছে, বাট অ্যাকচুয়ালি সে পেয়েছে হচ্ছে 80%। তো এইখানটায় ভুল হয়ে গেছিলো। তারপরে অনেকের সমস্যা হচ্ছে যে বাবার নামে একটু ভুল দিয়ে দিয়েছে, তারপর অনেকে মানে অ্যাড্রেসের ক্ষেত্রে ভুল দিয়ে দিয়েছে। এবার এইসব কারণের জন্য কিন্তু তোমাদেরকে পেন্ডিং থাকতে পারে। আরেকটা কথা দেখো, এটা কিন্তু 15 তারিখে কিন্তু ফর্ম ফিল আপটা লাস্ট ডেট ছিল, কিন্তু 15 তারিখ থেকে বাড়িয়ে কিন্তু 31 তারিখ করা হয়েছে। দেখো, এইখানে কিন্তু বোঝা যাচ্ছে যে যত পরিমাণ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে তাদের তো সকলের আর সাকসেসফুল হয়নি। যাদের পেন্ডিং আছে তাদের পেন্ডিংগুলো তো সলভ করতে হবে। এবার সেই সলভ করতে গিয়ে হয়তো টাইম কুলাতে পারেনি, তার জন্য কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখো, এই 31 তারিখের মধ্যেও যদি প্রবলেম সলভ না হয় তাহলে হয়তো আরও 2-1 দিন বাড়িয়ে দিলেও দিতে পারে। ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে তোমরা কন্ট্যাক্ট করে তাদেরকে জিজ্ঞাসা করো, বোর্ডে জিজ্ঞাসা করো, একমাত্র বোর্ড থেকেই কিন্তু এটা করতে পারে, আপডেটটা দিতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা কিভাবে মেলটা লিখবে। অনেকে বুঝতে পারছো না যে মেলটা কিভাবে লিখবো। দেখো, মেলটা তোমরা এটা লিখবে, যে মেল আইডিটা দিয়েছি আমি, সেই মেল আইডিতে তোমরা লিখবে রেসপেক্টেড স্যার / দিয়ে ম্যাম, তারপরে একটু তারপরের লাইনে একটু ছেড়ে দিয়ে লিখতে পারো, লিখবে যে আই অ্যাম তোমার নাম দিয়ে মাই ইউজার আইডি। তোমার যে ইউজার আইডি, তোমার নাম দিলে কিন্তু বোর্ড বুঝতেও পারবে না যে তুমি কে। ঠিক আছে? তোমার মেম্বার আইডিটা যখন দেবে, তুমি ফর্ম ফিল আপ করেছো, ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমাকে একটা যে তুমি মেম্বার আইডি পেয়েছো, দেখবে একটা মেম্বার আইডি পেয়েছো, তুমি যেটা প্রিন্ট আউট করে রেখেছো, ওইখানে একটা মেম্বার আইডি আছে, সেই মেম্বার আইডিটা লিখতে হবে। মাই মেম্বার আইডি বা ইউজার আইডি ইজ দ্যাট, ওটা লিখতে হবে। তারপরে সে লিখেছে, দেখো, মিস্টেকলি রং ডকুমেন্টস মাধ্যমিক টোটাল অবটেইন মার্কস ইজ আপলোডেড ইন মাই অ্যাপ্লিকেশান। তার মাধ্যমিকের রেজাল্ট ভুল আপলোড করেছিল, তাই সে এটা লিখেছে। ঠিক আছে? এরকমভাবে তোমার যেটা ভুল আছে সেইটা কিন্তু লিখবে।
তারপরে প্লিজ আনলক মাই অ্যাপ্লিকেশন সো ইট ক্যান বি কারেক্টেড অ্যান্ড আই ক্যান সাকসেসফুলি সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। কত সুন্দর লেখা হয়েছে দেখো, আরেকবার বলছি, প্লিজ আনলক মাই অ্যাপ্লিকেশন সো ইট ক্যান বি কারেক্ট অ্যান্ড আই ক্যান সাকসেসফুলি সাবমিট মাই অ্যাপ্লিকেশন। মানে ওইখান থেকে যতক্ষণ না তোমাকে আনলক করবে, তোমার প্রোফাইলটা যদি আনলক না করে ততক্ষণে তুমি কিন্তু এডিট করতে পারছো না। তোমরা এডিট করতে আরেকটা সময় তোমাদের যদি এডিট অপশন অন করে তাহলে তখন তুমি এডিট করতে পারো, বাট এখন যদি তুমি সংশোধন করতে চাও তাহলে কিন্তু এরকম একটা মেল লিখে পাঠাতে হবে তোমাকে, ঠিক আছে। তারপরে কি লিখেছে, আই রিকোয়েস্ট টু ইউ চেক মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশন। মানে আমার অনুরোধ যে আমার অ্যাপ্লিকেশনটা চেক করুন এবং প্লিজ এটার একটা অ্যাকশন নিন। ইউর কাইন্ড কর্পোরেশন ইজ অ্যাপ্রিসিয়েটেড। তারপর বলছে ডকুমেন্ট হুইচ আর টু বি কারেক্টেড ইজ হেয়ার বাই অ্যাটাচ অ্যাপ্লিকেশন ফর্ম মাধ্যমিক অরিজিনাল মার্কশিট। সেটা মানে যেটা ভুল করেছিল সে জানে যে আমার এটা ভুল হয়েছিল, সে কি করেছে তার মাধ্যমিকের যেই সার্টিফিকেটে ভুল হয়েছিল সেইটা এখানে আপলোড করে দিয়েছে এবং ওখানে লিখে দিয়েছে যে স্যার আমি এটা ভুল করেছি, প্লিজ এটা চেক করুন। তারপরে নিচে লিখে দেবে থ্যাংক ইউ, তারপরে তোমার নামটা লিখে দেবে নিচে। আশা করি সকলেই মেল লিখতে পারো, আমি তাও একবার ডেসক্রিপশানে এই ফটোটা দিয়ে দেবো, তোমরা এটা দেখে তোমরা ওইখান থেকে সুন্দরভাবে লিখতে পারবে। তো এরকমভাবে তোমাদের কিন্তু করতে হবে। আর যাদের সাকসেসফুল হয়ে গেছে তারা তো এখন চয়েস ফিলিং নিয়ে তোমরা মানে বারবার ভাবতে থাকো যে চয়েস ফিলিং তোমরা কিভাবে কি করবে না করবে সেটা নিয়ে ভালো করো এবং কি নিয়ে পড়বে সেটা নিয়ে করো। এবং যাদের ভুল হয়েছে মানে পেন্ডিং আছে, দেখো ভাই তোমরা কিন্তু টেনশন করো না, এখানে টেনশন করার কিছুই নেই। যে প্রসেসটা বললাম সেই প্রসেসটা তোমরা মেনটেন করো, আশা করি তোমাদের হয়ে যাবে, 31 তারিখের আগে হয়ে যাবে। তাও যদি না হয় তাহলে কিন্তু তোমরা এখন থেকে একটা মেল করে রাখতে পারো বোর্ডকে। আর যদি তোমাদের খুবই মানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করব, যতটা সম্ভব আমি তোমাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে সলভ করার চেষ্টা করব তোমাদের যে সমস্যাগুলো আসবে, ঠিক আছে। তো তোমরা শুধু বসে থেকে সময় নষ্ট করো না, প্লিজ টেক অ্যাকশন ইমিডিয়েটলি, ঠিক আছে। যদি মানে আজকে প্রায় 22 তারিখ হয়ে গেল, 24 তারিখ হয়ে গেল, তো আর কয়েকটা দিন হাতে আছে। এই কটা দিনের মধ্যে তোমরা আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যদি না হয় তাহলে এখন থেকে তোমরা কিন্তু অ্যাকশন নিতে শুরু করো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।